গত 2 রাত আমি জানি তুমি দেখছো ছায়াটা, যা আমার ছিল না। আজও সে ফিরে এসেছে, কিন্তু আজ তার সাথে শুধু সে নেই। আজ রাতটা অন্যরকম হবে। ঘড়ির কাঁটা 12:50 বাজলো। রুমে বাতি নরমভাবে টিমটিম করছে, ফ্যানের ঘূর্ণর ধীরে। হঠাৎ আমি শুনি আমাকে কে ডাকছে। শব্দটা আগের মতো, কিন্তু এবার আরো কাছে। আমি টর্চ অন করি, কিছু দেখছি না। হঠাৎ জানালার পর্দা একটু কেঁপে ওঠে। বাতাস নেই, কিন্তু তবু কেঁপে যাচ্ছে ছায়ার। আমি ধীরে ধীরে বিছানার দিকে তাকাই। দেওয়ালে আগের মতো লম্বা ছায়া, কিন্তু এবার তার পাশের দেওয়ালে অদ্ভুত কিছু লেখা যাচ্ছে। ছায়ার মতো অর্ধেক আকার, অর্ধেক অদৃশ্য। আমি কানে ফিস ফিস শুনি, আলো নিভে গেলে তুমি আমার। হঠাৎ রুমের সব আলো কিছু সেকেন্ডের জন্য নিভে যায়। ছায়াটা তখনই আমার পাশে হাজির। ছায়াটা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। চোখ নেই, কিন্তু অনুভূতি আছে। আমি দাঁড়াতে চেষ্টা করি, শরীর না ছালানো, শরীর না ছলানো। ছায়ার আকারে কিছুটা মানুষের মতো, ছায়ার আকার কিছুটা মানুষের মতো, কিছুটা অদৃশ্য। কিন্তু সে হাত বাড়ায়, আমি মুঠো চেপে ধরে রাখি। শ্বাস বন্ধ হয়ে আসে। আমি আয়নার দিকে তাকাই। আয়নায় আমার প্রতিচ্ছবি নেই, প্রতিবিম্ব নেই। তবে প্রতিবিম্বর পিছনে এক অন্ধকার গর্ত, ছায়ার মাথার ফাঁকা জায়গা। হঠাৎ তার হাত আয়নার ভেতর থেকে বের হয়। আমি সরে যাই, ছায়ার হাত আমার কাঁধে স্পর্শ করে। আল আলো নিভলেই তুমি আমার, আলো নিভলে তোমাকে আমি পাবো। আমি ঘরে দৌড়ে চলে যাই, কিন্তু ছায়াটা যেন সবসময় এক ধাপ এগিয়ে থাকে। আমি কণ্ঠে চিৎকার করি, কিন্তু কোনো শব্দ বের হয় না। ছায়ার আকার বদলাচ্ছে, যেন কোনো অদৃশ্য শিকড় আমার চারপাশে দাঁড়িয়ে যাচ্ছে। দেওয়ালগুলো ধীরে ধীরে আমার দিকে নড়তে শুরু করে। ছায়া বলল, তুমি আমার আলো নিয়ে গেছো, এবার ফেরত দিতে হবে। আমি বুঝতে পারি এটা শুধু ছায়া নয়, এটা আমার নিজের প্রতি ফলিত ভয়। ঘরের হঠাৎ ঘরের সব বাতি নিভে যায়, পূর্ণ অন্ধকার। শুধু আমার শ্বাস আর ফিস ফিস শোনা যায়। হঠাৎ বাতি আবার জ্বলে ওঠে। ছায়া নেই, কিন্তু বিছানার পাশে একটি ছোট্ট নোট পেপার পড়ে আছে। লেখা আছে,